Hello guys, Assalamu alaikum. Welcome to my another Eid vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সকালে উঠে রেডি হয়ে ঈদগাহ মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। রিকশায় ওঠার পর এমন মনে হচ্ছিল বডি মাসাজ সেন্টারে চলে এসেছি। সকালবেলার ওয়েদারটা খুবই ভালো লাগছিল আমার কাছে। আমি ঈদের নামাজ পড়েছিলাম দত্তপাড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে। যদি ফিরে যেতে পারতাম সেই আগের সোনালী দিনগুলোতে, তাহলে কতই না ভালো লাগতো। বড় হওয়ার সাথে সাথে ঈদের মজাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। ঈদ প্রতিটি মানুষের জন্য একটি আনন্দের দিন। তারপর প্যান্ডেলের ভিতরে একটা খালি জায়গা পেয়ে বসে পড়লাম। তারপর হুজুর বয়ান শুরু করলো। মুসল্লিগণ মনোযোগ দিয়ে বয়ান শুনছিল। বয়ান শেষে নামাজ আদায় করলাম। নামাজের পর সবাই পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুলাকুলি করেছে। মুসলমানদের জন্য ঈদ একটি মিলন মেলা। ঈদ শুধু নতুন জামা পরা বা রান্না করা খাবার খাওয়া নয়, এটি পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আমি আমার বন্ধুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলাম। নাফিস কোন জগতে ছিল আল্লাহই ভালো বলতে পারে। নদীর পাড়ের ওয়েদারটা খুব ভালো ছিল। সবার সাথে ঈদগাহ মাঠে ঘোরাঘুরির পর আমরা নদীর পাড়ে কিছু ফটোশুট করে নিলাম। বাকি ফ্রেন্ডদের আল্লাহ হাফেজ জানিয়ে আমরা চলে গেলাম কবর জিয়ারতের উদ্দেশ্যে। নদীর পার হয়ে আমরা যাচ্ছিলাম। নদী প্রকৃতির এক নিঃস্বার্থ উপহার, যেখানে হাওয়ার সাথে নদীর কলকল শব্দে মিশে যায় হৃদয়ের স্পন্দন। আমি আর স্বামী চলে গেলাম কবর জিয়ারত করতে। কবরস্থানে অন্যরকম একটা শান্তি অনুভব হয়। দুপুরের এই প্রচন্ড রোদে আর বাইরে থাকা পসিবল হচ্ছিল না। দেন আমরা কিছু সেলফি পোজ নিয়ে নিলাম। অনেক ঘোরাঘুরির পর বাসায় এসে লাঞ্চটা শেষ করলাম। আবার রাতে বের হয়ে গেলাম, বুঝতে পারছি না কোথায় যাব। হাঁটাহাঁটি করার পর হঠাৎ পিজা 65 এর সামনে চলে আসলাম। ঈদ ডেতে অনেক মানুষ ছিল, তাই কোনো টেবিল অ্যারেঞ্জ করা যাচ্ছিল না। সাডেনলি একটা টেবিল ম্যানেজ করে দিল আমাদেরকে। দেন আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ পিৎজা। এটা খুব টেস্টি ছিল। তোমরা সবাই চাইলে ঈদের ছুটিতে পিজা 65-এ যেতে পারো। পিজা 65-এর লোকেশন হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে। যেহেতু আমার কাছে এনাফ টাইম ছিল না, তাই খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমাদের নরসিংদী সবসময় সুন্দর থাকে। তোমরা যারা নরসিংদীর বাইরে থেকে দেখছো তারা কমেন্টে জানিয়ে দিও আমাদের নরসিংদী তোমাদের কাছে কেমন লাগে। আজ এতটুকুই। এটা ছিল আমার ঈদ ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ঈদের এই বিশেষ দিনটায় সবাই ভালো থেকো এবং আনন্দে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। বাই বাই, টাটা।